আমার সাথে পার্সোনাল রিলেশন আমার ছবি পিক করছে, আমার নেগেটিভ ছবি পিক করছে, আমার সাথে নেগেটিভ প্রথম স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর 2 সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করে ভালোই দিন যাচ্ছিল তিথি নামের এই তরুণীর। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় এই যুবকের সাথে। পরিচয় থেকে তার ধীরে ধীরে গড়ায় প্রেমে। সম্পর্ক গভীর হলে বিভিন্ন স্থানে নিয়ে তরুণীর সাথে শারীরিক সম্পর্কে জড়ায় এই যুবক। শারীরিক সম্পর্কে জড়িয়েই ক্ষান্ত হননি। অন্তরঙ্গ সময় কাটানোর সময় তিথির বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে। আমার সাথে পার্সোনাল রিলেশন আমার ছবি পিক করছে, আমার নেগেটিভ ছবি পিক করছে, আমার সাথে নেগেটিভ ছবি করে ফেলছে না। আপনি কি ভালো আপনি অসম্ভব এত বড় মিথ্যাবাদী, এত বড় জঘন্য বেটা, হিসাব ছাড়া আমি হিসাব ছাড়া সবাই বলতে পারে কি তো আপনারা সাকিটা গুন্ডা গুন্ডা ভাব গাছা মত খেয়ে হিসাব ছাড়া আমি নিয়ে 100টা করব, 100টারই পরিচয় দেব, আর যেটা করি না সেটা কথা জীবনও স্বীকার দেব। 2 সন্তানের এই জননীর দাবি, তার মা বাবা দ্বিতীয় বিয়ে ঠিক করলে সেই ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে তাকে এই প্রেমিকের সাথে চলে যেতে বাধ্য করে। আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, সেই বিয়ে ছুঁয়ে উনি বলছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি এই ছবিগুলো ভাইরাল করে দেবো, এসএমএস সিক্রেট সবকিছু বলছে। বলার পরে তখন আমি কি করছি, আমার বাপ মা বিয়ে ঠিক করছে, সেই বিয়ে খেলা থেকে ওনার হাত ধরে আমি চলে আসছি। ওনার হাত ধরে চলে আসলে পরে আমার বাপ মারা অনুরোধ করে হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল। হ্যাঁ আমার এক ছেলে এক মেয়ে আছে। ফারুক কি জানতো? হ্যাঁ জানে, সব জানে না? হ্যাঁ সব জানে সে। জানার পর আমার মেয়েরা আমার মেয়ে ওনারে আব্বু বলে ডাকে। এই তরুণীর দাবি, তার সাথে বিয়ে নামক খেলা খেলে টানা 2 বছর তাকে ভোগ করে। বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর মতোই সংসার করছিলেন তিনি। মাঝখানে সংসারে অশান্তি হলে তাকে ছেড়ে চলে আসে তার কথিত স্বামী। উনি আমাকে কাগজপাতি দিয়ে কমলা করে উনি বিয়ে করছে। ওনার সাথে আরেকটা মেয়ে ছিল, ওই যে যদি ওইখানে যদি কাকা আমার ছেলে কি বলে, ওনার এক দোকানদার ওনার সাথে করে নিয়ে যে আমার এক ঘরের ভিতরে নিয়ে যে উনি সামান্য করা ছবি মানে ভিডিও করা ছবি মানে নেগেটিভ করা ছবি উনি আমার তুলেছে। তিনি বলেন তার কাছে 1 লাখ টাকা দাবি করে তার স্বামী। টাকা দিতে অস্বীকার করায় তার সংসার ছেড়ে চলে এসে অন্য একটি মেয়েকে প্রলোভনে ফেলে বিয়ে করে সে। এরপরই তার সাথে সমস্ত প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। দীর্ঘদিন লাপাত্তা থাকার পর অবশেষে তার কথিত স্বামীকে হাতে নাতে ধরে ফেলেন তিথি। কিছুদিন আগে উনি আমার কাছে 1 লাখ টাকা চাইছে। সে 1 লাখ টাকার জন্য ওনার সাথে আমার একটু তর্কাতর্কি বেঁধেছে, এগুলো গ্যাঞ্জাম বাঁধছে। গ্যাঞ্জাম বাঁধার পরে উনি কি করছে, ওনার সাথে আমি একটু টাকাটাকি করে উনি টাকা বিরোধী করছে, আমি টাকাটাকি করে শেষ চলে আসি। আসার পর উনি দ্বিতীয় বিয়ে করছে, বলেছিল এক মেয়ে না কোন জায়গাতে একটা মেয়ে নিয়ে আসে। উনি বিয়ে করে যে রেল লাইন একদিন কোন জায়গা ওইখানে থাকে। আমার বাপ কাপড় পোশাক একটা কিছুই দেয় না। আমার নাম তিথি। আব্বুর নাম কি? আমার নাম জহুরুল মিদ্দা। আমার আব্বুর নাম জহুরুল মিদ্দা। গ্রাম কোথায়? গ্রাম চর মহেশপুর, থানা শ্রীপুর। তিনি বলেন তাকে বিয়ে করে বিয়ের সমস্ত কাগজপত্র তার পরক্রিয়া প্রেমিক তার কাছে রেখে দিয়েছে। এ সময় কথিত স্বামীর সাথে তর্কে জড়ান তিথি। থানা শ্রীপুর। কতদিন আগে বিয়ে করছেন? বিয়ে করছে 2 বছর আগে। 2 বছর আগে। বিয়ে কি কাবিন করছিলেন? উনি কাবিন মানে সবকিছু ওনার কাছে। উনি আছে, উনি আমাদের শ্রীপুর থানার ভিতরে মানুষজন আছে। কোথায় ভাড়া থাকো? আমি ভারতে কোন গার্মেন্ট আমতল গার্মেন্টসের সাথে ওইখানে আমি চাকরি করতাম, আমতল গার্মেন্টস। তোমরা কি আলাদা বাসায় থাকো? হ্যাঁ আলাদা বাসায় থাকতাম। একবার এলাকায় আপনি যদি বলেন আমি বাড়ি এলাকায় ফোন দিচ্ছি, বাড়ি এলাকা বলুক যে উনি আমার হাজবেন্ড না, ঠিক আছে? তবে তার কথিত স্বামী বিয়ের কথা অস্বীকার করে বলেন তাকে সে কখনোই বিয়ে করেনি। বিয়ে না করে স্বামী স্ত্রীর মতো কেন সংসার করলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সে কোনো বাসাই ভাড়া নেয়নি, উল্টো বাসা ভাড়া নিয়ে তিথি তাকে স্বামী স্ত্রীর মতো সংসার করতে বাধ্য করেছে। বলেন তিথি তাকে দিয়ে শারীরিক চাহিদা মিটিয়েছে 2 বছর। কিনা সম্পর্ক তোমার? ওদের সম্পর্ক আমার 3 বছরের। 3 বছর। তো উল্টা বাসা করবার কি লেখা ছিল? আমারে নিয়ে গেছে সে, আমারে সে নিয়ে গেছে। বাসা ভাড়া কি আমি করছি? এই বাসা ভাড়া কি আমি? বাসা ভাড়া আমি করছি না তুমি করছো? বাসা ভাড়া আপনি বাড়ি এলাকায় ফোন দিই, আপনি কোথায় দেন না, বাড়ি এলাকায় ফোন দেন। এই জানা কথাগুলো ভালো লাগে না। আমি কি চোর নাকি? আমি চলে যাচ্ছি। জানা কথা আশ্চর্য হয়ে গেল। আপনি বাড়ি এলাকায় ফোন দেন। কথা বলে সরো। আপনি কোথায় আছেন? বাড়ি এলাকায় ফোন দেন। আবার নেক্সট টাইম গায়ে হাত দিবি না কিন্তু বাড়ি চলো। কেন গায়ে দেব না?
আমি তো দাঁড়াইছি না, দাঁড়াইছি। স্বামী আছেন বলে গায়ে দিছে আপনি পুরুষ মানুষ আবারও সেই কথাটা বুঝলাম না বিষয়। আপনি জানেন আপনি ইসলাম আমি মেডিকেল আবারও সেম কাহিনী। এই গায়ের দাম কে? কি স্যার কথা বলি কি আপনি তাই ফোন করে দিয়েছেন না হঠাৎ করে মহিলা আপনার এসে তোর লোকা মেডিকেলে ইসলাম আমাদের খারাপ হবে না তোর লোকা আপনি কি দাদা ফোন দেন, ফোন দেন। আপনি ফোন দেন, মামলা করেন, যা মতো তাই করেন। আপনার সাথে তো যা করেন না। এই আপনি তো আইছেন কিছু জন্য, সব জানেন। আপনি ছিলেন কিছু জন্য। আপনি তো সমস্যা এমনই এক ন্যাক্কারজনক এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফরিদপুরের মধুখালীতে। তিথি জানান তাদের বাড়ি চরমহেশপুর এলাকার শ্রীপুরে। এ সময় স্ত্রীর স্বীকৃতি সহ কথিত স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তিথি। এখন তোমার দাবি কি? আমার দাবি উনি আমার তো বিয়ে করছে আমার নিয়ে সংসার করে খাওয়া লাগবে আমি ওনার সংসার করে আর একটা বিয়ে করছে। বেশি করে ভিডিও পাঠাবো হয়েছে